বলুন তো দেখি, রবকে চিনার জন্য ইলম কতটা জরুরি? বুঝতে পারলাম না। রবকে চিনার জন্য ইলম কতটা জরুরি? ইলম ছাড়া কেমনে চিনবে? আর ইলম হয় মাদ্রাসায়, তো মাদ্রাসা ছাড়া ইলম কেমনে হবে? ইলম ছাড়া রবকে চিনবে কেমনে? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? তো এখন কেউ যদি বলে ইলম লাগবে না, আমাদের সাথে বলে মুবাহাসার লাগে চ্যালেঞ্জ দিছে, তো এখন তাবলীগের দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপে আছে এদেশের 50 লাখ আলেমে দ্বীন, আরেক গ্রুপে আছে 2-4টা কুলাঙ্গার। এখন 2-4টা কুলাঙ্গার নিজেদেরকে হক বলে আর আমাদের 50,000কে বাতিল বলে, এটা কোনো আকলে খায়? বুঝো না? এটা বিবেকে খাবে? এটা বিবেকে খাবে? এখন যে প্রতিদিন মোবাইলে কি বলে, সাংবাদিক সম্মেলনে এভাবে মিশা কথা বলে, এখন তো চ্যালেঞ্জ ছুটছে বলে মোনাজারা ডাক দিছে, মোনাজারা মুবাহাসা করব। ভুয়া ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, জোরসে বলেন, সবাই বলেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন আঙ্কেলে বলছেন ভুয়া? যে কি পরিমাণ ভুয়া, কি পরিমাণ ধূর্ত। আচ্ছা, এমএ পাস করছে এক লোক, আর আরেকটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হয়েছে। ক্লাস 1-এর ছেলেটা কি বলে জানেন? আসেন আপনার সাথে চ্যালেঞ্জ করব। আচ্ছা, এই পাগলের মাথা খারাপ বলে। আচ্ছা, কোন দেশে বাস করি আমার নারে বুঝান। কি কালকে 10 লাখ মানুষ জমা হয়েছে, 10 লাখ আলেম ওলামা জমা হয়েছে, তোরা বেটা 3জন যায় চ্যালেঞ্জ করবি? আচ্ছা, এটা কি বুঝাইতে চাই? মূলত চেরাগ নিবার আগে দিয়ে ফুট ফুট করে। তখন তেল ফুরে যায়, চেরাগের তেল যখন কি হয়ে যায় বলেন না, তখন কি করে? এই জেনারেটর যখন তেল শেষ হয়ে যায় তখন কি করে? মা মা করে, তখন ভুঁ ভুঁ করে। মোটরসাইকেলের স্টার্ট দিয়ে যখন তেল শেষ হয়ে যাওয়ার আগে কি করে? ভুঁ ভুঁ করে। এদের তেল শেষ হয়ে গেছে, এই জন্য ভুঁ ভুঁ করে। ইমান শেষ হয়ে গেছে বলেন? ইমান কি হয়ে গেছে? ইমান শেষ হয়ে গেছে। রাগ করতেছেন কেউ? আল্লাহ রাগ করতেছে? ইমান কি হয়ে গেছে বলেন? এই জন্য কি করে বলেন? মূলত টিয়া ফুরে আছে, মুসাদে টিয়া দিত তো টাকা ফুরে আছে। বুঝুন, ওদের নিজেদের ভাত নাই তো দিব কত? মনে বুঝেন না, নিজেদের তো ভাত নাই, এখন দিব কত? এখন শেষ হামলা করতেছে, ভুঁ ভুঁ করে, ভুঁ ভুঁ। এই জন্য আমি এখন স্লোগান দিব, আপনারা আওয়াজ তুলবেন। ইস্তেমা একটা, আবার বলেন ইস্তেমা হবে কয়টা? সবাই বলেন আরো জোরে। ইস্তেমা কয়টা হবে? 2 পর্বে, একটাই হবে 2 পর্বে। হ্যাঁ, 32 জেলা করে, যেহেতু একসাথে জায়গা হচ্ছে না, এই জন্য 32 জেলা করে 2 পর্বে একটাই ইস্তেমা হবে। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, তোমরা যদি ইমানের কথা বলো, ইলমের কথা বলো, নামাজের কথা বলো, ইকরামুল মুসলিমিনের কথা বলো, সহিহ তাবলীগের কথা বলো, তাহলে একসাথে কইতে অসুবিধা কি? মান বুঝেন না? হ্যাঁ, কোন জোরে কোন না, এটা আলেমদের সাথে চলে আসো। কিটা চ্যালেঞ্জ ম্যালেঞ্জ ছুড়ো, পেশাব করে দিলে তো ভাসি যাবো, পেশাব করে দিলেই তো ভাসি যাবো, তো কিটা খামাখা চ্যালেঞ্জ ছড়ো। আমাদের প্রশাসনকেও বোঝা উচিত, আমাদের প্রশাসনকেও বোঝা উচিত, আমাদের সরকারকেও বোঝা উচিত এই কথা যে 18 কোটি মানুষের বিকল্প যদি 2-4 জন মানুষ দাঁড়ায়, নিশ্চয়ই ডাল মে কুছ কালা হয়, এখানে কিছুটা আছে, এখানে কিছু একটা আছে।
এখানে মুসাহাদের টাকা আছে, রয়ের টাকা আছে, এখানে মুসাহাদের টাকা আছে, রয়ের টাকা আছে। বুঝেন না কথা? পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে মুসাহাদ আর রয়ের টাকা আছে। এই জন্য 5 তারিখের পরে এবারে কিন্তু 12 রবিউল বলে বেশি একটা মাঠে না। কি কয়? এবার 12 রবিউল বলে আউল কিন্তু বেশি গরু জড়ায় না। কি লিগা? ভাগ্য গেছে তো। ফেসবুক তারে কিন্তু নাই, দেওয়ান বাড়ি কিন্তু নাই, সব বাকি শেষ, রাজার বাকি কিন্তু নাই, সব গেছে কই? পালাইছে রে পালাইছে, সব বাতিল পালাইছে। এই কয় বাতিল পালাইছে বলেন? এখন কোনটা মাঠে আছে? কাদিয়ানি না, শুধু হক্কানি মাঠে আছে। ওই যুবক বলতেছে শুধু হক্কানি মাঠে আছে। হক্কানিটা ছিল, আছে, থাকবে। আল্লাহ হোসেন সাহেব আয়া পড়ছে, আল্লাহ দো এগিন কইেন না, কোন সমস্যা নেই। অঙ্ক আমরা আগেও কইছি, অনও কই, সামনেও কম। কত 16 বছর আমার তো বেশি কি কেউ কইছি নি। আলহামদুলিল্লাহ। কি আমার একদিন মসজিদে, আমার ঢাকার মসজিদে একজন খাড়াইছে, দেয়ালের লগে খাড়াইছে। একজন খাড়াই কি একটা এসকাল করছে, আমার এখন ঠিক মনে নাই, আমার একটা ঠিক এখন মনে নাই। তো আমি বলতেছি এই মুহূর্তে ওখানে বসে, ওখানে দাঁড়ায় কানে ধরতে হবে, না হয় আমি আসলে এক পা নিচে দিয়ে আরেক পা ছেড়ে ফেলবো। আমি কি ওখানে কানে ধরে দাঁড়ায় থাকতে হবে, কানে ধরে, সব কানে ধরে দাঁড়ায় গেছে। রামগঞ্জে একজনে বলছিল আমাকে জীবনে আসতে দিবে না, তিনি এখন রামগঞ্জে না হয় আমি আছি। পালাইছে রে পালাইছে, সব বাতিল পালাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এগুলো কি কিসের চ্যালেঞ্জ? আবার এটা মাস্টার্স পাস আর ক্লাস 1 এর লগে কিসের চ্যালেঞ্জ রে? আবার সরকারকে দেখা উচিত এরা কারা, এদের পেছনে কোন শক্তি আছে দেখা উচিত। সরকারকে দেখা উচিত এদের পেছনের খতিয়ান দেখা উচিত। কবে কবে মুসাদ থেকে কত নিয়েছে আর র থেকে কত নিয়েছে, কত নিয়ে জাতিকে টুকরো টুকরো করেছে দেখা উচিত। দেখা উচিত কত নিয়েছে, কত নিয়ে জাতির উলামাকে কলঙ্কিত করেছে। এটা দেখা উচিত কিনা বলেন? এটা দেখা উচিত। বারহাল কথা দূর চলে গেছে না, কথা দূর চলে গেছে। তো আল্লাহ তাআলার সিফাত না জানলে তুমি আল্লাহর জাত চিনবা কেমনে? আল্লাহর না জাত না জানলে তুমি আল্লাহ তাআলা আমর আজমত দিবা কেমনে? এজন্যই তো এদের ঈমান কচু পাতার পান। সারা জিন্দেগি কইলো আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না, যা কিছু দেখি সব মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ থেকে হয়। এখন কেন বলো সাত সাপ থেকে সব হয়? সাত সাপ একজন না হলে কি হবে? তোমাদের কি ক্ষতি হবে? সাত সাপটা আনবই। তো সাত সাপ না হলে তো ইস্তেমা হবে না। তো সাত সাপ মাখলুক না খালেক? মাতে না, সাত সাপ মাখলুক না খালেক? তো মাখলুকের না একদিন দিল থেকে বাইর করো, মাতে না খা কি একদিন বাইর করো দিল থেকে? যা কিছু দেখি সব মাখলুকের একদিন দিল থেকে বের করো, খালেকের এখন দিল থেকে ঢুকাও। মাখলুক থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় খালেক থেকে হয়। সাত সাপ থেকে কি কি হয়? হেতাগো কথায় হেতারা বাদ পড়ে গেছে, তাগো কথা তারা ধরা খাইছে। হুজুর বলেন না জীবনে কি সারা জীবন কি ওয়াজ করছে? যা কিছু দেখি দু চোখে যা কিছু দেখি সব কি মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন কি ছাড়া? তো এখন সাত সাপ মাখলুক না খালেক, তো তার পিছনে পড়লা কেন? ও
মুবাহাসা করবো, পারলে এই প্রশ্নের জবাব দিয়ে দাও না। আমাদের সাথে মোনাজারা করবো, তো পারলে এই প্রশ্নের জবাব দাও না। সাদ সাহেব খালেকটা মাখলুক আগে হেডা কর, জোরে বলেন না। তো মাখলুক থেকে তো কোনো কিছু হয় না, এখানেই তো বাদ, এখানেই তো কি। আচ্ছা, এই যারা আস্ফালন করতেছে, এই যারা আস্ফালন করতেছে, এত আস্ফালন করতেছে, এই প্রফেসর সাহেব, এই ডক্টর সাহেব, এই ইঞ্জিনিয়ার সাহেব, এই সব সাহেবরে একসাথে ডাকি শুধু জিজ্ঞেস করবেন, শুধু জিজ্ঞেস করবেন ইয়াকা না'বুদু, তারকিবটা করে দাও। বোবা, তুমি কি পড়ছো? বলো তুমি কি পড়ছো? কইলো কি? আল্লাহর পক্ষ থেকে আসছে। তুমি কও না, তুমি কি পড়ছো? স্কুলে পড়ছো না? মাঠে পড়ছো না কিছু? যাক তো সাচ্ছি বাস্তব না বাস্তব? আচ্ছা, কি দিয়ে মোনাজারা করবো আঙ্গুল লগে? তোমার লগে মোনাজারা লেগে আমগো কিছু নুরানি ছাত্র যথেষ্ট। কি নুরানি ছাত্র একটা দিয়া কইব বদের মাখরাজটা কম, অজু ছুটি যাব, বলে মোনাজারা কর। পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়া, সাংবাদিক সম্মেলনে মোনাজারা দিয়া, মোনাজারার দাওয়াত দিছে। আমরা বলে তাকে মোনাজারা গ্রহণ করতাম, চ্যালেঞ্জ গ্রহণ করতাম বলে। কিসের মোনাজারা তাদের সাথে? তাকে লগে মোনাজারা করলে তো আমরাও ভুয়া, প্রশ্নই আসে না। আরে বলেন না, কি আসে না বলেন? প্রশ্নই আসে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। কি বলছিলাম, বুঝে আসছে আপনাদের?